জেলা প্রশাসক স্যার, আমাদের জেলার প্রত্যেকজন ম্যাজিস্ট্রেট আছে তাদের নিয়ে আমরা প্রত্যেক সময় মিটিং করি এবং সেই মিটিংয়ে নির্দেশনা থাকে যে আমরা যেন হচ্ছে আমাদের যে নিয়মিত যে কোনো বিষয় যেমন উচ্ছেদের বিষয়ে কিংবা হচ্ছে আমাদের রূপগঞ্জে যেহেতু এই যে একটি ফ্যাক্টরি প্রবণ এলাকা, এই ফ্যাক্টরিগুলো কোনো হচ্ছে পরিবেশের ক্ষতিকর কোনো কার্যক্রম করছে কিনা কিংবা বিভিন্ন সময় কিছু বিষয়ে অভিযোগ পাওয়া যায় যে কোনো খাল দখল করে ফ্যাক্টরি করে ফেলা হয়েছে কিংবা হচ্ছে নদীর পাড় দখল করে ফ্যাক্টরি করে ফেলা হয়েছে, পরিবেশের কোনো বিপন্ন হচ্ছে কিনা সেসব বিষয়ে যেন নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এবং আপনারা জানেন যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। সেই অভিযানেরই একটি অংশ আজকে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে হচ্ছে রূপগঞ্জের যে মুরাপাড়া ইউনিয়নের মঙ্গলখালী নামক জায়গায় যে এসিআই ফ্যাক্টরি এসিআই লবণের ফ্যাক্টরি আছে, এতে পরিবেশ ক্ষতিকর কিছু কার্যক্রম ঘটানো হচ্ছে এবং আশপাশের কিছু গাছপালাও হচ্ছে বিনষ্ট হয়ে গিয়েছে, এরকম বিভিন্ন গণমাধ্যমে এসছে বলে আমরা জানতে পেরেছি। সেটার প্রেক্ষিতে আমরা আমাদের যেহেতু অভিযান অব্যাহত আছে, সেই অভিযানের প্রেক্ষিতে আমরা এখানে এসেছি আমাদের টিম নিয়ে এবং আমাদের টিমে আজকে আমাদের নারায়ণগঞ্জের যে পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তা একজন ইন্সপেক্টর উনি উপস্থিত ছিলেন। এখানে এই ফ্যাক্টরিতে এসে আমরা যেটা দেখতে পেলাম যে ওনাদের আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের কিছু ঘাটতি আছে, সেই বর্জ্য ব্যবস্থাপনা অনুযায়ী আমরা আজকে হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 সালে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রণীত, সেই আইনে এই ফ্যাক্টরিতে আমরা এই প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জরিমানা এবং আদায় করা হয়েছে। পাশাপাশি একটা জিনিস আমরা যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে 2014 সালের পর থেকে এই প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র, আপনারা জানেন পরিবেশ অধিদপ্তর একটি প্রতিষ্ঠান করতে হলে ফ্যাক্টরি বিশেষ করে কারখানা করতে হলে সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন হয়। সেই ছাড়পত্র আইন অনুযায়ী পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতি বছর নবায়ন করতে হয়। তো আমরা যেটি দেখতে পেলাম আমাদের পরিবেশ অধিদপ্তরের যিনি প্রতিনিধি এসেছেন তার সমন্বয়ে আমরা যেটি দেখতে পেলাম যে 2014 সালের পরে প্রতিষ্ঠানের মানে গত 11 বছর ধরে এই প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের যে লাইসেন্সের নবায়ন সেটি করা হয়নি। এই বিষয়ে হচ্ছে আমরা লিখিতভাবে আমাদের কর্তৃপক্ষকে জানাবো এবং কর্তৃপক্ষকে জানানোর পর পরিবেশ অধিদপ্তরের সাথে সম্মিলিত হয়ে বসে আমরা একটি হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে এই প্রতিষ্ঠানের পরবর্তীতে পরিচালনা করতে পারবে কি পারবে না। তো সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব লাইসেন্সের বিষয়টি, যেহেতু এখানে পরিবেশ অধিদপ্তরের কনসার্নে এটি দিতে হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর এখানে আমরা কিছু ওনাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কিছু ম্যাটেরিয়াল সেগুলো আমরা স্যাম্পল কালেক্ট করেছি, সেগুলো পরিবেশ অধিদপ্তরের যে অফিস সেখানে পরীক্ষা নিরীক্ষা হবে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে যদি হচ্ছে সেখানে কোনো আইনি ব্যত্যয় করে থাকে, যেটা আপনারা জানেন যে মেডিকেল ল্যাবে টেস্ট করা হবে, সেই টেস্ট করার পর যদি হচ্ছে কোনো ব্যত্যয় ঘটে থাকে সেটি পরিবেশ অধিদপ্তর থেকেও নিয়মিত মামলা পরিচালনা করা হবে। আমাদের যে অভিযান আপনারা জানেন চলমান রয়েছে এবং এটি অব্যাহত থাকবে।